চব্বিশের আন্দোলনের সময়ের দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার সিএমএম আদালতে আদাবর ও যাত্রাবাড়ী থানার এই মামলাগুলোতে গ্রেফতার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এর আগে চলতি মাসে 5 মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি, কিন্তু জামিন আদেশের পরপরই নতুন মামলায় গ্রেফতার আবেদন নিয়ে শুনানিতে প্রশ্ন তুলেন আসামিপক্ষের আইনজীবীরা। এই ঘটনাকে তারা জুডিশিয়াল মব সন্ত্রাস বলে দাবি করলেও বিচারকের আপত্তির প্রেক্ষিতে পরে ক্ষমা চান। এদিকে যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন নামঞ্জুর করেন আদালত। পাওয়ার পর রিলিজ অর্ডার জেলখানায় যাওয়ার পর শুধুমাত্র হয়রানি করার জন্য ওনাকে যদি এই ধরনের উনি নয়, যাকে যদি এই ধরনের শোন অ্যারেস্ট করা হয়, আমি মনে করি এটা হয়রানি ছাড়া আর কিছুই নেই। একই ঘটনাতে 3টা মামলাতে জেল হাজতে থাকা, এটা কোনো সভ্য দেশ তো দূরের কথা, আইয়ামে জাহিলিয়াতের যোগে হয়েছে কিনা আমি জানি না।